নিফাক থেকে বাঁচার উপায়, কিভাবে আমরা মুনাফেক হওয়া থেকে আমরা নিজেদেরকে বাঁচাবো, রক্ষা করব। এর জন্য আমরা 9টা পয়েন্ট শুধু উল্লেখ করব। 1 নম্বর, প্রথম ওয়াক্তে জামাতের সাথে সালাত আদায় করা এবং ইমামের তাকবীরের সাথে তাকবীরে হাত বাঁধা। ইমাম যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, সে সময় তার সাথে হাত বাঁধতে হবে। এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা 40 ইয়াওমান ফি জামাআতিন, যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে একাধারে সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত, ইয়াদরিকুত তাকবীরাতাল উলা, প্রথম তাকবীরের সাথে ইমামের আল্লাহু আকবারের সাথে হাত বেঁধে 40 দিন একাধারে যে ব্যক্তি সালাত আদায় করবে, কুতিবা লাহু বারাআতান, তার জন্য 2টি মুক্তি লিখা হবে। বারাআতুম মিনান নার, একটা হচ্ছে জাহান্নাম থেকে তাকে মুক্তি দেওয়া হবে, এটা লিপিবদ্ধ করা হবে। ওয়া বারাআতুম মিনান নিফাক, এবং মুনাফিকি থেকে তাকে মুক্তি দেওয়া হবে, এটা লিপিবদ্ধ করা হবে। অর্থাৎ মৃত্যু পর্যন্ত সে আর মুনাফিক হবে না এবং কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকে জাহান্নামেও দিবেন না। তাহলে এই 2টি বৈশিষ্ট্য 1 নম্বর। 2 নম্বর, উত্তম চরিত্র ও দিনের জ্ঞান। উত্তম চরিত্র এবং দিনের জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি, তাহলেও মুনাফিক হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাসলাতান লা তাজমিআনি ফি মুনাফিক, 2টি চরিত্র যেটা কখনো মুনাফিকের মাঝে স্থান পাবে না। সেই চরিত্র দুটো কি? একটা হচ্ছে হুসনু সামতিন ওয়ালা ফিকহুন ফিদ্দিন, একটা হচ্ছে উত্তম চরিত্র আর একটা হচ্ছে দিনের জ্ঞান। এজন্য দিন চর্চা করতে হবে, প্রতিদিন কোরআনের কিছু অংশ তেলাওয়াত করতে হবে, অর্থ পড়তে হবে। নিজে পড়ার সময় না থাকলে ইমামদেরকে, আলেমদের শরণাপন্ন হয়ে বলতে হবে, আমাকে একটা নসিহত করেন, একটা ভালো কাজ শিখিয়ে দেন, একটা পাপের কথা বলেন যেই পাপ থেকে আমি বিরত থাকব। এভাবে নিয়মিত কোরআন হাদিসের জ্ঞান চর্চার মাঝে নিজেকে লিপ্ত রাখতে হবে, নিজেকে জড়াতে হবে এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। উত্তম চরিত্র কি? সেই হাইয়িন, একেবারে হালকা একটা জিনিস। ওয়াজহুন তালক, হাসজ্জ্বল চেহারা। কালামুল্লাইয়িন, এবং সুমিষ্ট সুন্দরভাবে কথা বলা। তাহলে এই কাজগুলো যদি আমরা করি তাহলে উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো। যে হাসজ্জ্বল চেহারায় সুন্দরভাবে সাবলীলভাবে, কেউ কষ্ট পাবে এমনভাবে কথা না বলা, তাহলেই আমি উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো। 3 নম্বর, সাদাকা করা, বেশি বেশি দান সাদাকা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা সহিহ মুসলিমের হাদিস, লম্বা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, আস-সাদাকাতু বুরহান, দান সাদাকা হচ্ছে প্রমাণ স্বরূপ, দলিল স্বরূপ। অর্থাৎ কিয়ামতের দিনে আপনার আমার এই ভালো মন্দ কাজের, আমি যত ভালো কাজ করব এগুলোর প্রমাণ বহন করবে আপনার আমার সাদাকা। সাদাকার অনেক ফজিলত আছে, আমরা সেদিকে যাব না। এই জন্য প্রতিদিন কিছু না কিছু সাদাকা করার চেষ্টা করব। কোনো ভিখারিকে, মসজিদে, মাদ্রাসায়, ভালো মানুষদেরকে নিয়মিত সাদাকা করার চেষ্টা করব।